ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় 994 টাকা বেড়ে প্রতি সিলিন্ডারের দাম দাঁড়ালো 3202 টাকা, যার জেরে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। দুর্গাপুর স্টিল টাউনশিপে ডি সেক্টর মার্কেট, এখানে খাবারের দোকান চালান সঞ্জীব দত্ত। সকালে পাওয়া যায় কচুরি, বিকেলে বিরিয়ানি। বাণিজ্যিক গ্যাসের দাম ফের বৃদ্ধিতে মাথায় হাত ব্যবসায়ী। আমাদের এরকমই চলছে না, তারপর আবার কোথা থেকে চালাবো বলে। হ্যাঁ, তাহলে বন্ধ করে দেবো। তাহলে কি করবেন এখন? বন্ধ করে দেবো দোকান। দুর্গাপুরের ডি সেক্টর মার্কেটেই চপের দোকান লালটু প্রামাণিকের। সমস্যা, বিরাট সমস্যা হবে। 1000 টাকা বাড়া মানে নিজের দোকানে চালাতে পারবো, কত টাকা কামাবো? এটা তো গরিব লোককে চিন্তা করা দরকার, যে কমানো দরকার, সেখানে বেড়ে যাচ্ছে। আমরা তো ভাবতেই পারিনি যে 1000 টাকা বেড়ে যাবে। তাহলে কত টাকা বিচবো কাস্টমারকে, আর কত টাকা কামাবো, আর বউ বাচ্চা খাওয়াবো কি? শুধু ছোট রেস্তোরাঁ নয়, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় বিপাকে পড়েছে ছোট শিল্পগুলিও। শিলিগুড়ির আশিঘর এলাকায় লোহার ফার্নিচার তৈরি করেন সনজিৎ সাহা। ফার্নিচারে পাউডার কোটিং এর সময় ব্যবহার করতে হয় গ্যাস সিলিন্ডার। 1000 টাকা দাম বাড়ায় সমস্যায় কারখানার মালিক। গ্যাস যে অমিল ছিল তার থেকেও একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হলো, যে এক লপ্তে 1000 টাকা বৃদ্ধি মানেই বাণিজ্যিক ক্ষেত্রে সমস্ত কিছুর দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে যাবে। এটা কফিনের শেষ প্রোডাক্ট, পেরেক পোতার মতো। কেননা ইন্ডাস্ট্রিতে আমাদের গ্যাসের ব্যবহার বিভিন্ন প্রোডাকশনের কাজে লাগে। তো আমাদের ছোট এবং ক্ষুদ্র শিল্পগুলো, তারা আমরা প্রোডাক্টের দামের মধ্যে ইনক্লুড করতে পারি না। প্রোডাক্টের দামের মধ্যে ইনক্লুড করলে পরে প্রোডাক্টের দাম বেড়ে যায়, তাতে আমরা কাস্টমার হারাই, আমাদের মাল বিক্রি হবে না। এবার কি ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও ফের বাড়ানো হবে? পেট্রোল ডিজেলের দামও কি বাড়তে চলেছে? ভোট সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছিল, ভোট মিটতেই কি এবার একে একে দাম বাড়ানো হবে? দানা বাঁধছে সেই আশঙ্কা। মনোজ বন্দ্যোপাধ্যায় ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4টি বুথ এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল 7টা থেকে ফের ভোট গ্রহণ হবে। ডায়মন্ড হারবারের 117, 179, 194 ও 243 নম্বর বুথে। অন্যদিকে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 46, 126, 127, 128, 142, 214, 215, 216, 230, 231 ও 232 নম্বর অর্থাৎ মোট 11টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে অভিযোগ তুলেছিল বিজেপি। এতদিন ধরে তো তারা ধমকি দিয়ে, তারা হুমকি দিয়ে তারা ভোট করিয়েছে। এবারও ছাড়া অন্যান্য জায়গায় পারেনি। ফলতাতে এখন যেটা শোনা যাচ্ছে, ফলতাতে যারা সাধারণ মানুষ বলছে তারা সেইভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আবার পুনর্নির্বাচন হচ্ছে। তার মানে ওই সিস্টেমটা ওরা এখানে কাজে লাগানোর চেষ্টা করেছে এবং পুনর্নির্বাচনের মাধ্যমে সেটা ওদের ব্যর্থ হবে। What BJP says today, ECI says tomorrow. ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা বিধানসভা কেন্দ্রীয় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি। তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। ইঙ্গিতপূর্ণ বিষয় হল এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেরই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে পুনর্নির্বাচনে চাওয়া হয়েছে, সেটা নিশ্চয়ই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, বিধিনিষেধ মানা হয়নি, তার জন্যই কিন্তু পুনর্নির্বাচনের দাবি চাওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলা কিন্তু পশ্চিমবঙ্গের সমগ্র নির্বাচনী জেলাগুলির মধ্যে একটা কালো অধ্যায়ের কিন্তু সূচনা করলো। সব মিলিয়ে শনিবার ফের ভোটের লাইনে দাঁড়াতে হবে ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের মোট 15টি বুথের মানুষকে। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।